তোমরা কে কে গরম ভাতের সাথে এরকম মাংস কষা হলে আর কোনো তরকারির চিন্তাই করো না বলো তো? আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। মাংস কষার জন্য আমি প্রথমে সমস্ত মশলা নিয়ে নিলাম, তারপর একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা যখনই গরম হয়ে আসবে তারপর সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি, তারপরে এইখানে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে এখন আমি সুন্দর করে লালচা লালচা করে একদম ভেজে নিচ্ছি। এই মশলাটা তেলে ভেজে তারপরে যদি আবার শিলপাটায় বেটে তারপর যদি রান্না করা হয় না, একদম একটা অন্যরকম সুস্বাদু এবং একদম একটা অন্যরকম ফ্লেভার। তারপর এখানে আমি সমস্ত মশলাগুলো এখন সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় সমস্ত মশলাগুলো একদম ভালো করে মিহিন করে বেটে নিচ্ছি, যাতে করে মাংসের ভিতরে একটা এখন যে মশলাটা রেডি করতেছি, মশলাটা মনে হচ্ছে যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে যেন এটা দিয়েই ভাত খাওয়া যাচ্ছে, এমন একটা মশলার ফ্লেভারটা। যাই হোক, এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, কিছুটা গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। তারপর এখন আমি মাংসগুলো সুন্দর করে দিয়ে একদম ভালো মতো মেখে নিচ্ছি। যারা পোলট্রি মুরগি একদম খেতে পছন্দ করো না, তাদের জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। তুমি ট্রাই না করলে খুবই মিস করবে। তোমার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হয়েছে যারা পোলট্রি মুরগি একদম খেতে পছন্দ করে না, এভাবে যদি রান্না করে খাও দেখবা যে মুখে স্বাদ লেগে থাকবে। এত সুন্দর আর এত সুস্বাদু আর এত খেতে মজা হয়েছে এই মাংসটা। এরকম মাংস কষানো হলে আর তুমি অন্য কখনো চিন্তাই করবে না। তারপর এখন আমি শিলপাটায় সমস্ত মশলা উঠিয়ে নিয়ে অন্য একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। যখনই তেজপাতা আর দারচিনি এলাচটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন সমস্ত মাংসটা ঢেলে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে একবারে মিডিয়াম লো হিটে এই মাংসটা এপিট ওপিট এভাবে করে ভেজে নেব। মোটামুটি করে এপিট ওপিট এরকম ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে বারবার দিতে হবে, যাতে করে পুড়ে না যায়। একটু হালকা হালকা লালচা লালচা হয়ে আসবে, কিন্তু জাস্ট পুড়ে যেন না যায়। এরকম করে দেখো মাংসের আস্তে আস্তে কালারটা খুব সুন্দর আসতেছে, আর আস্তে আস্তে মাংস থেকে একটা তেল বের হয়ে আসতেছে। এই তো এরকম আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষানোর সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যখনই দেখব মাংসটা থেকে একবারে এরকম তেল বের হচ্ছে, মাংসটা থেকে একবারে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, তখন আমি এই মশলার পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন সুন্দর মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না। আবার এই তো আস্তে আস্তে করে এই তো মাংসটা একদম পারফেক্টভাবে আমার হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এই তো দেখো আমার ফাইনালি মাংসটা রান্না হয়ে গেছে। এরকম মাংস কষা হলে আর তোমার অন্য কোনো চিন্তাই করতে হবে না। বাচ্চারা তো খুবই পছন্দ করে, তুমিও একবার ট্রাই করে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।